নারায়ণ স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক নির্বাচনের আগেই বিভিন্ন এই ইলেকট্রাল বন্ড নিয়ে কিন্তু সিপিএম সব থেকে বেশি সরব হয়েছিল, এবং তাদের সরব হওয়ার কারণ হচ্ছে যে এই কোটি কোটি টাকা নাকি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এই বিজেপি তৃণমূল তাদেরকে একদম সরাসরি নাম করে আঘাত করা হয়েছিল যে তারা নাকি সেই ফান্ড পায় এবং সেই টাকায় নির্বাচনের কোটি কোটি টাকা নির্বাচনের খরচা চলে বা প্রসেস চলে। এবার নির্বাচনেও কিন্তু সিপিএমের তরফ থেকে 24টা জায়গায় প্রার্থী দেওয়া হয়েছিল, তারাও লড়াই করেছে। দেখুন, নির্বাচন করতে গেলে একটি খুব সামান্য হলেও কিছু খরচপাতি হয়, কিন্তু সিপিএম সেইভাবে দেখতে গেলে দীর্ঘদিন ক্ষমতাতেও নেই তাদের, এমনি তারা নিজেরাও দাবি করে তারা সর্বহারা দল। আমরা দেখেছি তারা কৌটো নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকম অনুষ্ঠান করেন, সেখান থেকে চাঁদা তোলার প্রসেসও হয়। তাদের কাছে সেইভাবে সেই ব্যাকআপটা নেই, ফিনান্সিয়াল ব্যাকআপ নেই, কিন্তু তারা নির্বাচন লড়লো, তাদের ভালো ভালো প্রার্থী মানে খুব তাবড় তাবড় প্রার্থীকেও তারা দাঁড় করিয়েছেন, তাদেরও একটা খরচ, কিন্তু এই ইলেকট্রাল বন্ড কিন্তু তারা নেয় না দাবি করেছেন। কিভাবে দেখছেন তাহলে তাদের নির্বাচন কিভাবে চললো, কি মনে হয়? আসলে সিপিএমের নেতাদের একটা গান খুব প্রিয়, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, জলে নামবো জল ছড়াবো জল তো ছোবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। এইটা হচ্ছে সিপিএমের আদর্শ। ইলেকটোরাল বন্ড সারা পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেড প্রসেস, যে টাকা নেওয়ার ইলেকশনে লড়ার জন্য। ভারতবর্ষের ইলেকটোরাল বন্ড নিয়ে যে প্রশ্ন উঠেছিল, যে ভ্যালিড প্রশ্নগুলো ছিল, সেটা হচ্ছে যে যারা দিয়েছে তাদের আইডেন্টিটি ডিসক্লোজ করা হচ্ছে না। আইডেন্টিটি ডিসক্লোজ করা যদি বাধ্যতামূলক হয় সেটায় অসুবিধা হবে না, কারণ কোনো জায়গাতেই কোনো ইলেকটোরাল বন্ডে যে টাকা দেওয়া হয়েছে তাটা কৌটো নাড়িয়ে বা ক্যাশ টাকা ট্রান্সফার করা হয়নি, সেটা দেওয়া হয়েছে থ্রু অ্যাকাউন্ট। তাছাড়া ইলেকটোরাল বন্ডে টাকা দেওয়া যায় না। সুতরাং এই আইডেন্টিটিগুলো জানা আছে, ডিসক্লোজ করবে কি করবে না এটাই হচ্ছে সমস্যা। কিন্তু সাধারণ লোককে ভুল বোঝাতে তো এদের মতো মানে এই কমিউনিস্টদের মতো আর কেউ নেই। তো এই এক নম্বর। দ্বিতীয় হচ্ছে তোমার 24টা নয় 23টা জায়গায় ওরা ক্যান্ডিডেট দিয়েছিল, এবং ঘুরে দাঁড়াচ্ছে বলে লেফট ইকোসিস্টেম প্রচণ্ড চেঁচামেচি শুরু করলো। দেখা গেল 21 জন ক্যান্ডিডেটের জামানত জব্দ হয়েছে, আর যে দুজন আছেন সেই দুজন যদি ক্যান্ডিডেট না হতেন তাহলে যারা দ্বিতীয় আছেন তারা হয়তো প্রথম জায়গায় চলে যেতেন আর প্রথমরা দ্বিতীয় হয়ে যেতেন। সুতরাং সিপিএম কাদের সুবিধে করলো সেটা ক্লিয়ার। আর 23 জন ক্যান্ডিডেটের ইলেকশন লড়তে কত টাকা লাগে, সেই প্রপারলি ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা কি দেবে? দেবে না। টাকাটা তারা কোথার থেকে পেল, কে টাকা দিল? আজকে জানবে, আজকের পৃথিবীতে কেউ একটা টাকাও দান করে না বিনা স্বার্থে। সুতরাং সিপিএমকে কে টাকা দিয়েছে এই প্রশ্নটা আমি আগেও তুলেছিলাম, আরও তুলেছি, আরও ভবিষ্যতে প্রিন্ট মিডিয়াতেও যাচ্ছে। তো এর কোনো জবাব পাবে না। এবং সিপিএমকে এখন সারা ভারতবর্ষের নিরিখে যদি তুমি দেখো, তারা কোনো রকমে তাদের এই ভোট কাটুয়া ইমেজটা রাখার জন্যই তারা কিন্তু এই সর্বভারতীয় দল হিসেবে টিকে গেল। তুমি একটা জিনিস কি জানো, যে সিপিএম তো পশ্চিমবঙ্গে শূন্য থেকে মহাশূন্যে যাচ্ছে। ওরা যে কেরাল নিয়ে লাফাতো, কেরালে ওদের সিট বেশি নেই, ওরা একটা সিট কেরালে, রাজস্থানেও বোধহয় একখানা পেয়েছে। ওরা পেয়েছে বেশি সিট কোথায়? তামিলনাড়ুতে। কার দৌলতে? স্ট্যালিনের দৌলতে, নিজেদের দৌলতে নয়। মানে এদের ঘরে যে সন্তান সন্ততি থাকে সেগুলো নিজেদের দৌলতে না অন্য কোনো কারোর সাহায্যে, সে ভগবান জানে বা আল্লাহ জানেন, যাই হোক। কিন্তু খরচা তো হয়েছে একটা ইলেকশনে, কিন্তু একটা বিপুল খরচা। খরচাটা তো এরা ভোট কাটুয়া হিসেবে পেয়েছে অন্য জায়গা থেকে। ওদের তো ইলেকটোরাল বন্ডের দরকার হয় না, ওদের কোনো হিসেবেরই বালাই নেই। তো হবে না কেন? এগুলো একটা হাবজা গবজা হিসেব দিয়ে দেয়, ওই কৌটো নাড়ানো হিসেব। আইন তো কেউ মানে না। অ্যাকচুয়ালি
ইলেকশন কমিশন যদি ভারতীয় নিয়ম অনুযায়ী নির্বাচনের নিয়মটা স্ট্রিক্টলি ফলো করতো, তাতে এইসব পরগাছাগুলো থাকার কথা নয়। ওরা জাস্ট পরগাছা, অন্যের দালালি করে খাচ্ছে। ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে কেমন দাঁড়িয়েছে? 23টা ক্যান্ডিডেট দিয়েছে, 21টার জামানত জব্দ হচ্ছে। এটাই হচ্ছে ঘুরে দাঁড়ানো।